আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপু দা বস। আজকে আমাদের প্রধান আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের খলিলুর রহমান এবং অজিত ডোভালের মিটিং। অজিত ডোভালের এবং খলিলুর রহমানের মিটিং বা এই আলোচনা, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড়। বাংলাদেশ থেকেও বিভিন্ন ধরনের বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথা বলছে, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের কথা বলছে। ভারত থেকেও বিভিন্ন ধরনের বিভিন্ন লোকে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ধরনের কথা বলছে। আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশকে, শেখ হাসিনার যে বাংলাদেশে ফাঁসি হয়েছে এটা নিয়ে ভারত উদ্বিগ্ন। অজিত ডোভাল না, শুধু ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের অন্যান্য মিনিস্টার বা ভারতের যে অন্যান্য অঙ্গরাজ্যের লোকজন, তারা মনে করতেছে এটা ভারতের বিরুদ্ধে বড় ধরনের একটা কনস্পিরেসি। এটা শেখ হাসিনার ফাঁসি না, এটা মনে হচ্ছে ভারতের গলার ফাঁসি। আসলে কি তাই? শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে, কিন্তু ভারত তো দিতে রাজি না। দেবে কেন? ভারত তো এতদিন বাংলাদেশের উপর ছড়ি ঘুরাইছে, ছড়ি যা বলছে তাই, একের পর এক ছড়ি ঘুরাইছে। কেমনে ছড়ি ঘুরাইছে তার প্রধান কারণ বা প্রথমবার আওয়ামী লীগ সরকার যখন প্রথম বাংলাদেশ সরকার ক্ষমতা 2008 সালে আসলো, তার পরপরই 2009 ফেব্রুয়ারি পিলখানা হত্যা। পিলখানা হত্যায় ভারতীয়দের জড়িত থাকা এবং হিন্দি ভাষাভাষীদের জড়িত থাকার বিষয়টা পুরোপুরি মেজর জেনারেল, মেজর বা কর্নেল এদের ওয়াইফদের সামনে সরাসরি প্রকাশ হয়ে গেছে। তারা হিন্দি ভাষাভাষী, তারা হিন্দিতে কথা বলে, তারা নিজেরাই এগুলো নিয়ে আসছে। এটা ভারতের মাথার ব্যথা। এটা ভারত দেখছে যে আমাদের এতগুলো অফিসার আমরা জড়ায় যেতে পারি, আমাদের যদি আইনি প্রক্রিয়া যায়, তখন যদি কোর্টে আমাদের রর নামটা চলে আসে তাহলে সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে 2013 সালের 5ই মে হত্যাকাণ্ড, এটা ভারতের লোকজন হিন্দি ভাষাভাষী জড়িত ছিল। এটা লোকজন যারা সাক্ষ্য, যারা দেখেছে, যাদের চোখের সামনে হয়েছে, তারা সরাসরি বলে দিয়েছে। তৃতীয়টা হচ্ছে 2013 সালে নির্বাচনের সময় সুজাতা সিং নিজে এসে এরশাদকে প্রেসার দিয়ে বাংলাদেশ সরকার, কুখ্যাত বিগত সরকারকে নিয়ে ইলেকশনের ব্যবস্থা করছে। এগুলো বাংলাদেশের ভিতরে পুরোপুরি সরাসরি ফেয়ার হিসেবে বাংলাদেশের মানুষ মনে করে এবং সারা পৃথিবীর মানুষ মনে করে। শুধু ভারত মনে করে না, ভারত মনে করে যে এটা একটা অঙ্গরাজ্য আমাদের ছিলও তো, তাই এদের কথা শুনলে তাই মনে হয়। এদের বিজেপি এক নেত্রীকে দেখলাম গোবর, উনি নিজেই বললেন যে এটা কি কোন দেশ, এটা কোন দেশ, এটা তো মুতার জায়গা। দিদি কান খুলে শুনে রাখেন, আপনার মুতার জায়গা বাঙালিরা বন্ধ করে দেবে, দিছেও তাই। আর আপনার এই যে বগল বগল করেন না, চিকেন নেক দখল করে, বাঙালি কিন্তু কোনো বাংলাদেশিদের কোনো ইচ্ছাই নেই যে আপনার চিকেন নেক দখল করতে যাবে। কি কারণে? হোয়াই? আপনার এলাকা আমার দরকার নাই। ওই গোবর স্থানের গোবরকে নিয়ে বাংলাদেশের সাথে বসবাস করব আমরা? বাঙালিদের খেয়ে কাজ নাই যে গোবরদের নিয়ে বসবাস করতে হবে? গরুর মুত খা, গরুর প্রস্রাব খা আর গরুর গু খা, যারা মনে করে এসছে গরুর গোবর এক জায়গায় লেপে দিলে পবিত্র হয়ে যায়, তাদের নিয়ে বাংলাদেশিরা বসবাস করবে? কোনো দরকার নাই। তবে হ্যাঁ, আমাদের ভিতরেও তোমাদের কোনো ইন্টারফেয়ার আমরা সহ্য করব না, কোনো বাংলাদেশিরা সহ্য করবে না। এক্ষেত্রে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি যা আছে সব এক হতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারপরেও কিছু কিছু আওয়ামী লীগের নেতারা বলেন যে ভারত আমাদের বন্ধু ছিল। আরে ভাই, ছিল 71-এ। সেখান থেকেই শুরু হয়েছে আমাদের ক্ষতি করাটা। আমাদের পানির হিস্সা ঠিক মতো দেয়নি। যখন ঝড় বৃষ্টি আসে, যখন বন্যা হয়, তখন খুলে দাও গেটটা, আর যখন পানি কমে যায় তখন গেটটা আটকায় দাও, নিজেদের ইচ্ছা মতো করে। এটা তো ইন্টারন্যাশনাল ল আছে, তোমরা তো এটা কখনোই মানো নাই। আমরা কি জন্য তোমাদের জন্য মানতে যাব? যাই হোক, এখন আসি মূল টপিক বা মূল আলোচনার বিষয়। খলিলুর রহমানকে ডেকে নিয়ে কেউ বলছেন 7 দিনের আলটিমেটাম দিয়েছেন, কেউ বলছেন 15 দিনের আলটিমেটাম দিয়েছেন। আরে ভাই, কিসের আলটিমেটাম?
যে লোকটা এতগুলো লোককে মারলো সেটা নিয়ে তোমাদের কোনো কথা নেই, কোনো মাথা ব্যথা নেই, কারণ ওটা তো তোমাদের সাজেশনে ছিল, গোবরস্থানের সাজেশন ছিল, তাই না? এতগুলো লোককে মারলো, তার হুকুমে, তার ফরেনসিক করা আছে, তার টেপ রেকর্ডগুলো, তার রেকর্ডগুলোর ফরেনসিক করা, বিবিসি প্রতিবেদন, জাতিসংঘের প্রতিবেদন, সব বোয়া। গোবরস্থানের গোবর মিডিয়াগুলো সঠিক, গোবরস্থানের গোবর মিডিয়াগুলোই এইগুলোর মূল হোতা। আমি তো ব্যক্তিগতভাবে তো মনে করি শেখ হাসিনা কোনো চিন্তাই করতেছেন না, যতটা না ভারতবাসী চিন্তা করতেছে, ভারতের গোবর মিডিয়াগুলো চিন্তা করতেছে, ভারতের গোবর মিডিয়াগুলো চিন্তা করতেছে। দেখো বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ থাকলে কি অবস্থা হয়, কতটা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়। 2015 সালের সমীক্ষা অনুসারে এত বড় 150 কোটি মানুষের দেশের চতুর্থ রেমিটেন্স যায় বাংলাদেশ থেকে, যেটা ছোট একটা গরিব দেশ থেকে যায় তার রেমিটেন্স, এটা বন্ধ হয়ে গেছে। খুব মজা, বাংলাদেশিরা যায় না, বাংলাদেশিরা চিকিৎসা নিতে যায় না, তার হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতা, বিহার, আসাম, ত্রিপুরা, চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতাল, ব্যাঙ্গালোরের হাসপাতাল, এগুলো টের পাচ্ছে অর্থনীতি কী জিনিস। যাই হোক, আজকে আমরা একটা বিষয়, যে বিষয়টা নিয়ে কথা বলবো, তারা যে প্রেশার দিচ্ছে 7 দিন 10 দিন, 7 দিন 10 দিনের আবার কিসের প্রেশার? কে বাংলাদেশ কি তোমাদেরকে হামলা করেছে, বোমা ফেলেছে, 2টো লোক মারছে? তোমরাই না এগুলো প্রতিনিয়ত বর্ডারে করছো, তোমরাই না বাঙালিদের সাথে যোগসাজর করে আমাদের 13ই ফেব্রুয়ারি 13 সালের 5ই মে ঘটাইছো, বিডিআর বিদ্রোহ করাইছো, 2018 নির্বাচন রাতে করাইছো, আবার মাঝে মাঝে সাজেশন করতে কাশ্মীরি প্রেসক্রিপশন দিয়ে দিলাম 24-এ, কাশ্মীরে প্রেসক্রিপশন দিতে যাই উল্টে গেছে গণেশ। যাই হোক, অজিত ডোভাল আর খলিলুর রহমানের ভিতর কি আলোচনা হয়েছে এটা আমাদের দেখার বিষয়। দেখার বিষয়টা হচ্ছে অজিত ডোভাল কি বলেছেন, খলিলুর রহমান কি বলেছেন। তা কিছু কিছু সূত্র থেকে জানা যায় যে অজিত ডোভাল চাপ দিয়েছে আপনাদের বর্ডার কেন্দ্রিক এরিয়াগুলো, সেখানে জঙ্গি উত্থান। ভাই, আমাদের দেশে জঙ্গি নেই, কোনো জঙ্গি নেই আমার দেশে। কেউ কোনো মৌলানা থেকে শুরু করে পিচ্চি বাচ্চা, কোনো হুজুর, কোনো মৌলানা কাউকে বিনা কারণে কাউকে কোনোদিন আঘাত করে না। আমার দেশে জঙ্গি নেই। এটা ছিল তোমাদের প্রেসক্রিপশন করা বিগত গোবর সরকারের, মানুষকে সাজায় পড়ায় জঙ্গি বানানো, জঙ্গি থেকে মেরে ফেলা, বিচারও হলো না, হাজার হাজার লোক গেছে ওয়াজ মাহফিলে, সেখান থেকে তুলে নিয়ে মেরে ফেলা, গেছে ইসলামিক মিটিংয়ে, সেখান থেকে তুলে নিয়ে খবর নাই। এগুলো তোমাদের। আমি তো শেখ হাসিনা বা বিগত সরকারের খুব একটা দোষ আমি দেখি না, তোমরা ছিলে এর পিছনে। 2008 সালের আগে কখনো ভারত, পাকিস্তান, বাংলাদেশ নিয়ে এত গ্যাঞ্জাম বাংলাদেশের ভিতরে ছিল না, রেশারেশি ছিল না। তো কাজেই অজিত ডোভাল আর গোবর ডোভাল যে যাই বলুক না কেন, আমাদের বর্ডারে কোনো জঙ্গি আস্থানা নাই। আমাদের বর্ডার কেন্দ্রিক ছোট দেশ, সব বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হবে, এর বেশি কিছু না। দ্বিতীয়ত শেখ হাসিনার ফেরতের বিষয়, তারপর অন্য অন্য নেতাদের ফেরতের বিষয়। শেখ হাসিনাকে ফেরতের জন্য তারা বিভিন্ন ধরনের শর্ত দিয়েছে, যদিও এটা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা, শুনি বিভিন্ন ধরনের সত্য। ভাই, কিসের সত্য? তোমার সাথে তো আমার 13 সালের চুক্তি। তুমি যদি এবার না মানো, ভবিষ্যতে যদি কোনোদিন দেখা যায় তুমি এরকম বিপদে পড়ো, বাংলাদেশ মানবে না। সিম্পল ব্যাপার। তুমি ঠিক আছে শেখ হাসিনাকে দিয়ে না, কাদেরকে দিয়ে না, এগুলো তোমাদের দেশে বসা, এটা সবাই জানে। আর আমলিগির ভাইদের আমি বলবো যে আপনারা কখনোই অন্তত আমাকে শত্রু মনে করেন না। আপনাকে দলটা একসময় আমি পছন্দ করতাম, এখন করি না, ভবিষ্যতে হয়তো করবো না। কারণ গত 17 বছর যা ঘটে গেছে, এগুলো নিজেরা অ্যানালাইসিস করবেন কি করছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।